আজকের রেসিপিটি আমার চ্যানেলের নতুন বন্ধুদের জন্য। সবাই কিন্তু আমাকে রিকোয়েস্ট করছো মেজারিং কাপ মেজারমেন্ট করে বেকারি স্টাইলে বার্থডে কেকের স্পঞ্জ রেডি করার জন্য। যারা আমার চ্যানেলে পুরানো বন্ধু আছো অবশ্যই আমার রেসিপিটা জানো। ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। একদম বেকারি স্টাইলে আজকে বার্থডে কেকের স্পঞ্জ রেডি করব। স্পঞ্জের পরিমাপটা হবে কিন্তু 1 পাউন্ডের। এই স্পঞ্জের সাহায্যে যখন আমরা বার্থডে কেক ডেকোরেশন করব সেটা কিন্তু 1 পাউন্ডের মাপ হবে। তো স্পঞ্জ রেডি করার জন্য আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস লাগবে, কতটা পরিমাণে লাগবে, সমস্ত কিছু শেয়ার করব। আর আমাদের একটাই লক্ষ্য থাকবে, বার্থডে কেকের যে স্পঞ্জটা আমরা বাড়িতে রেডি করব সেটা কিন্তু একদম সম্পূর্ণ বেকারির মতো হওয়া চাই। একটা বাটির মধ্যে আমরা প্রথমে 1/4 কাপ ময়দা দিয়ে দিলাম, তারপর আবারও 1/4 কাপ ময়দা দেব। তো এখানে খেয়াল করে দেখো 1/4 কাপ ময়দাটা কিন্তু পুরোপুরি ভরা নেই, এখান থেকে 2 চামচের মতো আমি ময়দা সরিয়ে রেখেছি। তার পরিবর্তে আমরা এখানে 2 চামচের মতো কোকো পাউডার দিয়ে দিলাম, মানে টোটালি আমরা এখানে 2/4 কাপ ব্যবহার করছি ময়দা। আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পারলাম এই স্টেজটা, দরকার হলে আমি ডিসক্রিপশানে লিখে দেব। এরপর এর মধ্যে আমরা অ্যাড করে দেব হাফ ভ্যানিলা পাউডার। তো এখানে আমি নিয়েছি 250 ml এর কাপের যে মেজারমেন্ট সেট থাকে সেখান থেকেই আমি স্পুন নিয়েছি। তো এখানে আমি 1.5 টিস্পুন মতো আমি এখানে ভ্যানিলা পাউডার দিচ্ছি। ভ্যানিলা পাউডারটা অ্যাড করলে কিন্তু আমাদের বার্থডে কেকের স্পঞ্জের থেকে কোনো রকম ডিমের গন্ধ আসে না। এরপর দিয়ে দেবো বেকিং পাউডার। তো এখানে আমরা যেহেতু 1 পাউন্ডের বার্থডে কেকের স্পঞ্জ রেডি করছি তার জন্য আমরা 2টো ডিম ব্যবহার করব। তো একটা ডিমে আমরা হাফ টিএসপি করে বেকিং পাউডার দেব। তো এখানে আমি হাফ টিএসপি করে 2বার বেকিং পাউডার দিচ্ছি। তারপর এর মধ্যে আমরা ব্যবহার করব লবণ। মিষ্টি জিনিসে কিন্তু অবশ্যই আমরা লবণ অ্যাড করব। লবণটা অ্যাড করলে কিন্তু আমাদের মিষ্টি জিনিসের ব্যালেন্স থাকে। তো এখানে সামান্য তোমরা 1 চুটকি বা 1/4 টিএসপির মতো এখানে লবণ অ্যাড করতে পারো। এরপর সমস্ত শুকনো উপকরণ আমি একটা হ্যান্ড উইস্কারের সাহায্যে মিক্সড করে নিলাম। এই অবস্থায় কিন্তু আমরা চেলে নিতে পারি, কিন্তু পরে চাললেও কিন্তু কোনো অসুবিধা নেই। তো আমাদের শুকনো উপকরণগুলো মিক্সড হয়ে গেছে, এরপর আমরা সাইডে রেখে দেবো। অন্যদিকে নেব আরও একটা বাটি, তার মধ্যে আমরা অ্যাড করে দেবো 2টো ডিম। যেহেতু আমরা 1 পাউন্ডের বার্থডে কেকের স্পঞ্জ রেডি করছি তার জন্য আমাদের লাগবে 2টো ডিম। রুম টেম্পারেচারে থাকা 2টো ডিম নিয়ে এখানে ডিমের সাদা এবং হলুদ অংশ আলাদা করার দরকার নেই। ইলেকট্রিক বিটারের সাহায্যে আমরা বিট করব। বার্থডে কেকের স্পঞ্জ রেডি করার জন্য কিন্তু আমাদের অবশ্যই ইলেকট্রিক বিটার থাকা প্রয়োজন। ইলেকট্রিক বিটারের সাহায্যে প্রথমে একটু বিট করে নেব। এই ধরো আমরা 30 সেকেন্ড কিংবা 60 সেকেন্ডের মতো বিট করে নিলাম, নিয়ে তারপর আমরা অ্যাড করে দেবো চিনি। তো এখানে আমি গুঁড়ো চিনি ব্যবহার করছি, এখানে 1/3 কাপ। এরপর ইলেকট্রিক হ্যান্ড বিটারের স্পিডটা একদম হাই করে আমরা ফেটিয়ে নেব যতক্ষণ না ডিমের ফোমটা একদম দ্বিগুণ আকারে তৈরি হয়ে যাচ্ছে। আর এখানে কিন্তু ডিমের ফোমটা একদম সাদা ভাব চলে আসবে। আর চিনিটা অবশ্যই তোমরা গুঁড়োটা ব্যবহার করো। যদি দানা চিনিটা আমরা ব্যবহার করি তাহলে সেই চিনিটা ডিমের ফোমের সাথে গলতে অনেকটা সময়ও লাগে, আর এর ফলে আমাদের ডিমের ফোমটা কিন্তু অনেকটা ওভারবিটও হয়ে যায়। এরপর আমরা ব্যবহার করব বেকারি টপ সিক্রেট ইনগ্রিডিয়েন্টস। তো এখানে ব্যবহার করছি কেক জেল। যে কোনো বেকারি প্রোডাক্টে কিন্তু কেক জেল ওরা অবশ্যই ব্যবহার করে থাকে। এখানে আমরা ব্যবহার করব কেক জেল 1/4 টিএসপি। আর কেক জেলটা কখন আমরা ব্যবহার করব, যখন ডিমের ফোমটা এরকম হোয়াইট ভাব চলে আসবে আর আমরা বিট করতে করতে অবশ্যই বুঝতে পারবো আমাদের চিনিটাও মেল্ট হয়ে গেছে। চিনি সম্পূর্ণ মেল্ট হয়ে যাওয়ার পরই কিন্তু আমরা কেক জেল এখানে ব্যবহার করব। আমরা যেহেতু ইলেকট্রিক হ্যান্ড বিটারের সাহায্যে ব্যবহার করছি, বড় বড় বেকারিতে ওরা বড় ধরনের মেশিনগুলো ব্যবহার করে, ওরা তখনই কিন্তু ডিম, চিনি, কেক জেল সমস্ত কিছু একসাথে দিয়ে ওরা হাই স্পিডে বিট করে। তো কেক জেল দেওয়ার পর একদম হাই স্পিডে আমরা বিট করে নেব। এরপর আমরা ব্যবহার করব এসেন্স। তো এখানে আমি ব্যবহার করব টোটাল 4 রকমের এসেন্স। যদি তোমাদের কাছে না থাকে তাহলে তোমরা 2 রকমের এসেন্সই এখানে ব্যবহার করতে পারো। 1/4 টিএসপি প্রথমে দিলাম ভ্যানিলা এসেন্স, 1/4 টিএসপি আমি এখানে দিলাম চকলেট অ্যারোমা। তার সাথে আমরা ব্যবহার করব মিল্ক এসেন্স 1/4 টিএসপি, চকলেট এসেন্সও দেবো 1/4 টিএসপি। এরপর আসা যাক বন্ধুরা, তোমাদের কাছে ধরো এই 4 রকমের এসেন্স থাকছে না, অবশ্যই কিন্তু তোমাদের কাছে ভ্যানিলা এসেন্স আর চকলেট এসেন্স থাকবে। এই দুটো এসেন্স ব্যবহার করলেই কিন্তু এনাফ। আর চকলেট অ্যারোমাটা যদি তোমরা পাও কিনতে পারো। চকলেট অ্যারোমা ব্যবহার করার ফলে কিন্তু আমাদের বার্থডে কেকের স্পঞ্জের থেকে আরও খুব সুন্দর কিন্তু গন্ধ আসে। এরপর চলো আমরা তেল দেব। এই অবস্থায় তেল দিলেও কোনো অসুবিধা নেই, আবার পরে দিলেও কোনো অসুবিধা হয় না। তো তেল এখানে আমি ব্যবহার করছি 2 টিএসপি। এখানে রিফাইন তেল ব্যবহার করছি, কোনো রকম গন্ধযুক্ত তেল আমরা ব্যবহার করব না। যদি চাই আমরা এখানে কিন্তু মেল্টেড বাটারও ব্যবহার করতে পারি।
যদি এখানে মেল্টেড বাটারটা আমরা বেশি পরিমাণে ব্যবহার করি তাহলে কিন্তু এটা টি টাইম কেক হিসেবে আমরা ব্যবহার করতে পারি। তার সাথে একটু আমাদের ডার্ক চকলেট মেল্ট করে দিতে হবে। এখানে ইলেকট্রিক হ্যান্ড বিটারের স্পিডটা লো রেখে আমরা বিট করে নিচ্ছি। সমস্ত রকম আমাদের এসেন্স আর তেলটা যেন খুব ভালো করে মিক্সড হয়ে যায়। তো এখানে মিক্সড হয়ে গেলেই আমরা বুঝতে পারবো আমাদের ব্যাটারের মধ্যে একটা শাইনিং ভাব চলে আসবে, মানে আমাদের সমস্ত ব্যাটার এখানে রেডি হয়ে গেছে। এরপর আমাদের যে মিক্সড করা শুকনো উপকরণগুলো আছে সেটা একটা চালনির উপর রেখে চেলে নিচ্ছি। আচ্ছা বন্ধুরা, এখানে শুকনো উপকরণের মধ্যে কিন্তু আমরা বেকিং সোডা ব্যবহার করিনি। কেন ব্যবহার করিনি? কারণ এখানে আমি কেক জেল ব্যবহার করছি। একসাথে কিন্তু আমরা 3 রকমের রাইজিং এজেন্ট ব্যবহার করতে পারি না। তো এখানে শুকনো উপকরণগুলো দেওয়ার পর আমরা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নেব। এরপর তোমাদের মনে একটাই জিজ্ঞাসা আসছে যে ডিমের ফোমের মধ্যে আমরা শুকনো উপকরণ দিয়ে বিট করতে পারি না, একদম আলতো হাতে যদি মিক্স না করি তাহলে আমাদের বার্থডে কেকের স্পঞ্জটা ঠিকঠাকভাবে ফুলে ওঠে না। আচ্ছা বন্ধুরা, এখানে যেহেতু আমি কেক জেল ব্যবহার করেছি তার জন্য আমি ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করলে আমার এখানে ডিমের কেকের স্পঞ্জের কোনো রকম অসুবিধা হবে না। যদি আমরা কেক জেল ব্যবহার না করি সেক্ষেত্রে আমরা শুকনো উপকরণের সাথে সামান্য পরিমাণে দিয়ে দেবো হাফ টিস্পুন মতো বেকিং সোডা। তখন কিন্তু আমরা এখানে ইলেকট্রিক বিটার চালাবো না। ডিমের ফোমের সাথে যখন শুকনো উপকরণগুলো আমরা দেব খুব আলতো হাতে দেব আর আলতো হাতে মিক্সড করব। সেই ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, যদি তোমরা না দেখে থাকো আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। আজকের কেকটা আমরা বানাচ্ছি 1 পাউন্ডের জন্য, তার জন্য নিয়েছি 6 ইঞ্চি মোল্ড। 6 ইঞ্চি মোল্ডের মধ্যে আমরা কেক ব্যাটারটা দিয়ে প্রিহিট করা ওভেনের মধ্যে বেক করে নেব। তো এখানে 160 ডিগ্রি টেম্পারেচার রাখবো, বোথ রড অন। 30 মিনিটের মধ্যে আমাদের কেক বেক হয়ে যাবে। তো চলো কেকটা একটু চেক করে নিই। আমি 20 মিনিট পর চেক করছি। দেখো 20 মিনিট পর আমাদের টুথপিকটা কিন্তু ক্লিন আসেনি, মোটামুটি আরও 5 মিনিট আমার সময় লাগবে। 25 মিনিট পর আমরা কেকটাকে বের করে নেব। আর কখনো কিন্তু আমরা গরম অবস্থায় কেক টিন থেকে কেক ডিমোল করব না, তাহলে এতে কিন্তু আমাদের কেক ভেঙে যায়। মোটামুটি রুম টেম্পারেচারে আসার পরেই আমরা কেক ডিমোল করব। এরপর চলো আমরা কেক মেপে নিই আমাদের বার্থডে কেকের স্পঞ্জটার ওয়েট কত হয়েছে। একটা 1 পাউন্ড কেক রেডি করার জন্য বার্থডে কেকের স্পঞ্জের ওয়েট মোটামুটি 210 গ্রামের মতো হয়। 200 গ্রাম হলেও কিন্তু কোনো ক্ষতি নেই। তো এখানে দেখো আমার 210 গ্রাম বার্থডে কেকের স্পঞ্জের ওয়েট হয়েছে। আর বার্থডে কেকের উপরের টেক্সচার নিচের টেক্সচারটা তোমরা দেখে বুঝতে পারছো কত সুন্দরভাবে হয়েছে। উপরে কিন্তু কোনোভাবে ক্র্যাকও আসেনি, নিচের পোর্শনটাও দেখো খুব সুন্দরভাবে এসছে। আর কেক জেল ইউজ করে বার্থডে কেকের স্পঞ্জের টেক্সচার আর কেক জেল না ব্যবহার করে বার্থডে কেকের টেক্সচারের মধ্যে কিন্তু অনেকটা ডিফারেন্স থাকে। যারা ব্যবহার করে দেখেছো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এরপর চলো আমরা কেকটাকে কেটে নিই। কেক আমরা কেটে নেব 3টে লেয়ারে, যেহেতু আমরা 1 পাউন্ডের বার্থডে কেকের স্পঞ্জ রেডি করব। আজকে শুধু তোমাদের কাছে স্পঞ্জের রেসিপিটা শেয়ার করছি, এরপর তোমাদের কাছে শেয়ার করব চকলেট কেকের ডেকোরেশন। এটা কিন্তু একটা ইন্টারেস্টিং কেক ডেকোরেশন আসছে, নেক্সট ভিডিওতে তোমাদের কাছে শেয়ার করব। তো এখানে একদম ইকুয়ালি আমি 3টে লেয়ারে বার্থডে কেকের স্পঞ্জ কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর একটু কাছ থেকে তোমাদের কাছে দেখাবো বার্থডে কেকের স্পঞ্জের টেক্সচারটা কতটা সুন্দর এসছে। আর এই স্পঞ্জটা কিন্তু খেতে খুব সুন্দর লাগবে, তোমরা খেলেই বুঝতে পারবে বেকারির মতো একদম পারফেক্ট বার্থডে কেকের স্পঞ্জ কিন্তু তোমরা বাড়িতে রেডি করে নিতে পারবে। তার জন্য চাই আমাদের সঠিক উপকরণ। তো আজকের কেকের স্পঞ্জের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তার সাথে আমার চ্যানেলে নতুন পুরনো বন্ধুদেরকে জানাই মোস্ট ওয়েলকাম। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে নতুন একটা পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আশা করব আমার রেসিপিটা তোমাদের অনেক হেল্পফুল হবে। কোনো অসুবিধা হলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও।